আপনি যখন ঘুমিয়ে আছেন হঠাৎ করে আপনি খুব প্রেশার ফিল করবেন, আপনি দম বন্ধ হয়ে যাচ্ছে, অথবা কোনো ভারী কোনো একটা জিনিস আপনাকে চেপে ধরছে, আপনার মনে হচ্ছে, অথবা আপনি আওয়াজ দিতে চাচ্ছেন, আপনি সাহায্য চেতে চাচ্ছেন, কিন্তু আপনি সাহায্য আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, আপনি শরীরকে একটু নাড়াচাড়া করাতে চাচ্ছেন, আপনি নাড়াচাড়া করতে পারছেন না। এরকম অনুভূতি কিন্তু অনেকেরই হয়, এবং ঘুমের মধ্যে বোবা জিন ধরে বলে আমাদের সমাজে এটি প্রচলিত। এই যে বোবা জিন ধরার বিষয়টি কি আসলেই সত্যি, নাকি এটি এক ধরনের মানসিক বৈকল্য, বা এটাকে যেমন এখন স্লিপিং প্যারালাইসিস বলে মেডিকেল সায়েন্সের একদল লোক এটাকে তারা বলতে চায়, বা এটাকে তারা সেই হিসেবে তারা ট্রিট করতে চায়, ব্যাপারটা কি এরকম কিনা? ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি তার কানুন আত-তৈবে এই বিষয়টি লম্বা তিনি আলোচনা করেছেন, এবং তিনি বলেছেন এটা দুটো দিক হতে পারে। একটা দিক হচ্ছে যে মানুষ তার লাইফস্টাইল বা তার কাজকর্মের কারণে, অথবা দিনের বেলা তিনি যেভাবে চলেছেন, অথবা তার শরীরকে তিনি যেভাবে তৈরি করেছেন, তার উপর ভিত্তি করে কিছু কিছু লোক এরকম প্রবলেমে তারা রাতে তারা মানে যেতে পারে, এবং সেক্ষেত্রে অনেকগুলো রিজন এখানে আপনার মুখ্য ভূমিকা পালন করতে পারে। যেমন ধরুন, সেখানে আপনি কি খেয়েছেন, আপনি কিভাবে ঘুমিয়েছেন, আপনার হতে পারে নাকের যেখান দিয়ে আপনি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন সেখানে হয়তো বা ধরুন বাষ্প জমে যাচ্ছে, অথবা সেখানে ধরুন ওই চ্যানেলটা নিঃশ্বাস গ্রহণের বা নিঃশ্বাস ফেলার যেই চ্যানেলগুলো হয়তো বা কোনোভাবে সেখানে কনস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, সেখানে কোনো ময়লা জমে আছে, এমন কোনো কারণে, বা আপনি অক্সিজেন যথাযথভাবে গ্রহণ করতে পারছেন না, এরকম কোনো কারণে লোকজনের সেখানে সমস্যা তৈরি হতে পারে। এই ইস্যুতে তারা বলছেন যে এখানে কাঁপুনি, অথবা ধরুন এখানে খিঁচুনি, যেটাকে আমরা মৃগী রোগের কিছু আলামতের কথা বলি, এমন কিছু হতে পারে। অথবা এখানে লোকজনের ধরুন তাদের মানে তাদের যে নিউরোলজিক্যাল অথবা তাদের ব্রেন জনিত কোনো সমস্যার কারণে এটাও হতে পারে, অথবা কোনো ম্যানিয়া মানে হচ্ছে ধরুন কোনো তিনি ভয় পেয়েছেন ইত্যকারের কারণে কিছু একটা রাতে এমন অভিজ্ঞতা হতে পারে, এটা সত্য। এবং এই জাতীয় বিষয় ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি এটা আলোচনায় বলেছেন, যদি কারো যদি এমন মনে হয় তাহলে তিনি 3 ধরনের ট্রিটমেন্টে যেতে পারেন। তিনি ধরুন একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হিজামা এখন তো আমরা জানি শিঙ্গা লাগানো, এরকম কোনো মানে চিকিৎসা তিনি গ্রহণ করতে পারেন, এর মাধ্যমে শরীর থেকে যে খারাপ রক্ত আছে এগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তিনি তার অন্যান্য যে সকল মানে শারীরিক যে সকল সমস্যা আছে এগুলো তার মাধ্যমে দূর হয়ে যাবে, সিঙ্গা তিনি গ্রহণ করতে পারেন, এটা একটা পদ্ধতি। তিনি বলছেন তার খাদ্যাভ্যাসকে তার পরিবর্তন করা দরকার, মানে তিনি আসলে খুব কম পরিমাণে খাবেন, অনেক বেশি পরিমাণে তিনি খাবেন না, রাতে তিনি একটু আর্লি খেয়ে ফেলবেন, এবং আর্লি তিনি একটু ঘুমাতে চেষ্টা করবেন, এরকম 2 নম্বর পদ্ধতি। এবং 3 নম্বর তিনি বলেছেন যে যেখানে তিনি ঘুমাবেন এখানে যেন যথেষ্ট পরিমাণ অক্সিজেন যাওয়া আসা করে, এইভাবে তিনি তার ঘরটাকে সাজাবেন, এখানে যেন ময়লা আবর্জনা ইত্যকার না থাকে, এরকম একটা বিষয়ে ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। অতএব আমরা বলবো যে মেডিকেল সায়েন্সে যদি এটা বলা হয় যে কারো এটা শারীরিক ইস্যু, তাহলে তিনি এভাবে চেষ্টা করতে পারেন। কিন্তু এখানে আরেকটি বিষয় আমরা যেটা দেখতে পাই যে একদল ভয়াবহ সেকুলার লোক তারা জিনের মাধ্যমে যেটা ঘটতে পারে, বা জিন যে ডিস্টার্ব মানুষকে করতে পারে এটাকে তারা অস্বীকার করে। এটা দুটো কারণে, একটা হলো তারা জিনের অস্তিত্বকে তারা স্বীকার করেন না। তো জিনের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের কথা বলেছেন, এবং ইবলিস যে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নাতি ওয়ান নাস শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি। কোরআনে বারবার আল্লাহ তাআলা ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালা মানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে জিনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন, জিন আলাদা একটা জাতি, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের আগে, এবং এই পৃথিবীতে তারা ছিল, এই কথা কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় আছে। ফলে কেউ যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করে তাইলে এই সকল ব্যক্তিরা তারা কি হবে, জিনের অস্তিত্বকে অস্বীকার করার কারণে এই সকল ব্যক্তিরা কাফের হয়ে যাবে। তবে জিনের অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে তারা এটা কেন করে, কারণ তারা ধর্মের বিরোধিতা তাদেরকে করতে হবে, ইসলামের বিরোধিতা করতে হবে, এই কারণে তারা বলে, অথবা তারা সব কিছুকে বিজ্ঞানের আলোকে তারা যাচাই করতে চায়। অথবা এটাও একটা বাতুল প্রবণতা, জিনদের মাধ্যমে সমস্যা হতেই পারে, এবং জিনরা মানুষকে ডিস্টার্ব করে, কারণ জিনরা মানুষকে ডিস্টার্ব করবে এই শপথ তো জিনদের নেতা অর্থাৎ শয়তান এই কথা বা ইবলিস এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তখনই তার প্রতিজ্ঞা বা তার সেই প্রতিজ্ঞার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ঘোষণা করেছে। ফলে এই জটিলতা জিনের মাধ্যমে এটা ঘটতে পারে, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা সে কারণে বলবো যে এটাকে অস্বীকার করার কোনো জো নাই, বরং এমন ঘটতে পারে। এখন যদি কোনো একজন ব্যক্তি, তিনি তো আমরা বললাম প্রথম চিকিৎসাটা তিনি গ্রহণ করতে পারেন, এবং 2 নম্বর যেটা আমরা তাকে বলবো যে এরপর জিন আমাদেরকে চেপে ধরতে পারে, দমবন্ধ হয়ে যেতে পারে, আপনি ধরুন অনেক চাপা কোনো কিছু আপনি অনুভব করতে পারেন, সেক্ষেত্রে আপনি দ্রুত যে কাজগুলো করবেন, মানে আগে আপনাকে প্রিকশনারি কিছু কাজ করা দরকার। প্রিকশনারি 1 নম্বর কাজ যেটি আপনি করবেন তা হলো যে আপনি পবিত্র বিছানায়
পবিত্র হয়ে আপনি ঘুমাবেন এবং ঘুমানোর আগে যে আজকারগুলো রয়েছে সেই আজকারগুলো পড়বেন, বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরাতুল ইখলাস আপনি পড়বেন। এগুলো আগের কথা আমরা বলছি। এবং ঘুমানোর আগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বিইসমিকা রব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াগুলো আপনি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন এবং সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত পড়বেন। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য একজন হাফিজুন লাম ইয়াজাল আলাইহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা প্রহরী তাকে সারা রাত জুড়ে তাকে পাহারা দিয়ে থাকে এবং শয়তান তার নিকটবর্তী হতে পারে না। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। আবার সূরাতুল বাকারার শেষের দুই আয়াত পড়বেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটি যদি আপনি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতাহু, অর্থাৎ শয়তান তাকে কোনো সমস্যা করতে পারবে না, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই দুটো আয়াতের কারণে। এটি কিন্তু আমরা সহিহ হাদিসে দেখতে পাই। তবে আপনি আমলগুলো করবেন, আপনি ডান কাত হয়ে এবং আপনি পবিত্র বিছানায় পবিত্র হয়ে আপনি ঘুমাবেন। এই বিষয়গুলো আপনি করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি রাতে ঘুমের বেলা যদি টের পান যে এমন কোনো কিছু হচ্ছে, তাহলে তখন আপনি কী করবেন? তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা ধরুন কোরআন একটু পড়া শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা তো শাফিয়া, সূরাতুল শাফিয়া, অথবা আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলেন, অথবা আপনি ধরুন সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটি আপনি পড়া শুরু করে দিলেন, অথবা আপনি যে কোনো তাসবিহ তাহলিল পড়া শুরু করেন, আপনি দরুদ পড়া শুরু করে দিলেন। এগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে নিশ্চিত হন যে আপনি ইনশাআল্লাহ এই দুষ্ট জিন অর্থাৎ বা এই বোবা জিন এটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে এটা পরীক্ষিত, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব এতে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা সুবিধা পাবো ইনশাআল্লাহ।